আজ আমার মনের মধ্যে কিন্তু খুবই আনন্দ, কারণ অনেক দিন পর আমার পছন্দের মানুষগুলা দেখতে যাব। মানে যাদেরকে এতদিন খালি মোবাইলে দেখছি, ইউটিউবে দেখছি, আর একবার বিয়েতে যাইয়া দেখে আসছি, এখন আবার সামনাসামনি দেখবো এই আনন্দে। আজকে আমি আত্মহারা, কারণ আজকে শারমিন আপুর সাথে দেখা হবে, খালাম্মার সাথে দেখা হবে, এবং ভাবির সাথে দেখা হবে এই আনন্দে। আজকে আমার সারাটা দিন আনন্দে কাটলো। তাই এখন আপুদের বাসায় চলে আসলাম। আসার পর একবারে সুন্দর মতন শারমিন আপু এখানে অনেকগুলা ফল ফ্রুট কেটে নিয়ে আসলো, আর সাথে কিছু খাবার আছে, সমোসা, পেঁয়াজু, আলুর চপ, কি জানি অনেকটি খাবারে নিয়ে আসছে, সাথে বিস্কুট আছে। তা আপুর বাসায় এসে যখন এগুলা সামনে দিল আসলে ভালোই লাগলো। খাইলে তো খাওয়া হয় না, আসলে এসব মানুষের ব্যবহারগুলো দেখলে ভালো লাগে। খালাম্মা অনেক সুন্দর ব্যবহার করছে, আর শারমিন আপু তো অনেক খুশি হয়েছে। আর ভাবির কথা তো বললে আর না হয়, আসলে তাদের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। অনেক সুন্দরভাবে কথা বলছে, কথাতে আসলে অনেকের মন কাইরা নেয়। আমার থেকে খুব ভালো লাগলো আজকে শারমিন আপুর সাথে কথা বলে। আর কিন্তু শারমিন আপুর বিয়ের দিন শারমিন আপুর সাথে এমন পর্যায়ে দেখা হয়েছে, শারমিন আপু রেডি হয়ে যখন মিমাপুর বাসা যায়, তখনই শারমিন আপুরে সাথে দেখা হওয়ার পরে আমি অনেক করে শারমিন আপুরে জড়াইয়া ধরলাম, কারণ এ ভালোবাসার মানুষগুলা যখন ইউটিউবে দেখছি, ফেসবুক, ইউটিউবে বেশিরভাগ দেখছি, তখন কিন্তু কেমন লাগে না। আজকে সামনাসামনি দেখার পরে আমার খুবই ভালো লাগলো। আর আমি যখন শারমিন আপুর বিয়ের সময় আমি গেলাম, তখন দেখা হয়েছে মিমাপুর সাথে, সাদিয়াপুর সাথে, সাথে ছিল মাসুদ, আরও ওনাদের সবার সাথে দেখা হয়েছে, সাবিনা আপু, এরপরে আরিফ ভাই, মানে কয়জনের নাম বলবো, একবারে সবার সাথে দেখা হইলো। পরে মিমাপুর বাসার থেকে নিচে আসে তো আবার শারমিন আপুর সাথে দেখা হইলো। রাজভাইয়ের সাথে দেখা হওয়াতে আমি খুবই খুশি হয়েছি, কারণ এ ভালোবাসার মানুষগুলারে পেয়ে যে আমি এত আনন্দিত হইলাম। আর আজকে সামনাসামনি ওনাদেরকে দেখলাম, দেখার পর তো আমার মনটা মনে হয় যেন আজকে ভরপুর খুশিতে আত্মহারা হয়ে যেতে আছি। কি দিয়ে যে ভাষা প্রকাশ করবো তা আমার কাছে মনে হয় যেন ভাষাও নাই। আর এখানে খাওয়া দাওয়া তো করতে আসে, আসলে মজার মজার খাবারগুলো সামনে নিয়ে আসছে, এগুলো খেতেও খুবই ভালো লাগে, কারণ খাওয়ার টাইমে খাবার খাওয়াটাই ভালো আসছে। কিন্তু আমরা তো আপুরদের জন্য তেমন কিছু করতে পারলাম না। গরিব মানুষ যতটুকু পারছি চেষ্টা করছি। আমরাও কিছুই নিয়ে আসতে পারিনি। এইগুলার ভিতরে হুদাই আপু খান না, একটা মালটা নেন, একটা ই নেন, ভাজা নেন। এই যে খালাম্মা আমার আম্মার মতো কিভাবে পান খাইতেছে। কিছু খাওয়ার শেষ হলেই পান খাবেন না মানুষ, পান না খাইলে ভালো লাগে না। এই যে দেখে, আর এখানে এই যে নাস্তা দিছে খালাম্মা, ভাবিয়ে, শারমিনা ফুয়ে। নাস্তা খাওয়ার পর এই যে খাই নাই কিছু, সব এই যে ভাবি আছে, এই যে যা দিছি তাই। কিছু কথা বলেন ভাবি। আমি চাইলে এত কথা বলতে পারি না। ভাবি কথা বলতে পারে না ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। মানে আমি কথা বলতে গেলে আওলাই যায়, মানে এত কথা বলতে পারি না। তো মানে কিছুদিন বলছিলাম, পরে একটু ইয়ে হয়েছিলাম, আর আবার কিছুদিন যাবত ভিডিও দেই না। আবার হয়তো আসবো আপনাদের সামনে। তো এই আপুটার জন্য সবাই দোয়া করবেন, আপুর পাশে থাকবেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নাম যেন কি? মাদার্স লাভ 327। মাদার্স লাভ 327, নামটা অনেক বড়। দিছি মাদার্স লাভে শুধু, মানে ছেলেদেরকে তো অনেক ভালোবাসি, দেখবেন তো এতে পরিচয় হয়েছে, ওই জন্যই দিছি মাদার্স লাভ। সাথে সাথে নামটা শোনার সাথে সাথেই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আর কষ্ট হবে না। ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে, লাইক দিবেন, সবসময় আপুর পাশে থাকবেন। তো আমাদের আপুটা আমাদের বাসায় আর 2বার আসছিল, আর আজকে আসলে বলছিল যে আসবে। তো আমি আর যোগাযোগ করতে পারি না, আমার অনেকবারই বলছিল যে ভাবি আমি তো আসবো বলছিলাম। ওই যে আইসা খেলাম, আপনার সাথে ভাত খেলাম, আমি ফোন দিয়ে দিয়ে বলি তো। আমার তো আর মোবাইল নাই যে আমি কন্ট্যাক্ট করবো, আপু বলছিল যে আমার জানায়েন,
আমি আর জানাইতে পারি না। পর আজকে বলছিলাম জানাবো, যে আপু তো বললোই শারমিন আপু জানাবে, তো ভাগ্যক্রমে আজকেই চলে আসছে, আর জানাইতে হয় নাই। তো এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, কখন কি হয় কেউ বলতে পারে না, কোথায় যাবে। হয়তো আমরা ভাবি যাব, কিন্তু ভাবলেই কিন্তু সব কিছু হয়ে যায় না, দেখা যায়। যেমন বিলাল ভাইয়ের তার মানে সাপোর্ট করতেছেন, সাথে শারমিনা ফুটটা, রাজ ভাইয়েরটা আমাদের ইনশাআল্লাহ আগে যেতে পারবেন। হ্যাঁ দেখেন খালাম্মা আমার চ্যানেল দেখে বলতেছে মা আবার সবার চ্যানেলে একটু দেখে, মানে যখন একটু অবসর পায়, এমনি তো বিজি থাকে সবসময়, ব্যস্ত মানুষ। এই তো শারমিন আপুর বাসায় চলে আসলাম, আইসা দেখি এই যে শারমিন আপুর আরেকজন বান্ধবী। না দেখেন কি হাসি, কথা তো বলতেছে, তো এই জন্য এত হাসি। না এখানে বাড়ি এলো না। না আজকেই দিব। দেখো হ্যাঁ কি বলো এবার তোমরা, একটু কিছু বলো সারা। এই যে খালামা পান খাইতে আছে, এখন চইলা যামু। বাড়িওয়ালি ভালো, বাড়িওয়ালা ভালো না, বাড়িওয়ালা ভালো না। কেন বাড়িওয়ালাকে ভালো করতে পারেন না? আস্তে, কোনো শব্দ হবে না। আজকে তো খুশি মনে হয় যেন বেশি বেশি লাগতেছে, কিন্তু রাজ ভাই পাশে নাই, আমি বড় বোন আছি পাশে। কারণ আছে, জামাইজন দোকানে থাকলে বোনগুলো গাঁটটা দিয়ে মজা। এই না হাত জামাইজন থাকবো না, মনে করেন যত রকমের মোজ মাস্তি আছে সব আমার ফ্রেন্ডের কথাগুলো একবার প্রকাশ করা যায়। এই তো সবকিছু মিলে সবাই হচ্ছে আপুকে সাবস্ক্রাইব করবেন, আপুকে ফলো করবেন, আপুকে ভালোবাসবেন, আমাকে দিয়ে শুরু করবেন। শুরুটা যেন সবসময় আমাকে দিয়ে হয়, শেষ আপুকে দিয়ে কোনো সমস্যা নেই, বড় বোন পরে থাকবে ভালো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ আল্লাহ হাফেজ।